আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মালা ভয়েসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখনকার আরেকটি নিউজ, এবং এটি আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি নিউজ। সেটি হচ্ছে আহ, এক প্রপার্টি ম্যানেজার সরকারি ছুটি বাবদ প্রায় 827 দিনের বেতন তাকে উক্ত প্রপার্টি কোম্পানি দিতে বাধ্য হয়েছে কোর্টের রায়ে। প্রায় 4 লাখ পাউন্ড তিনি এই অর্থ আদায় করেন উক্ত প্রপার্টি কোম্পানির কাছ থেকে। তিনি প্রায় 25 বছর এই কোম্পানিতে কাজ করেন এবং কোম্পানির মালিকানা বদলের পর তাকে চাকরিচ্যুত করা হয়, সেই জন্য তিনি কম্পনসেশন পেয়েছেন। এই কোম্পানিটি তাকে বিভিন্ন সরকারি ছুটি বা বেসরকারি অনেক ছুটিতে তাকে ছুটি না দিয়ে তাকে বেতন দেওয়ার কথা ছিল। সেরকম 827 দিনের টাকা তার জমা হয় এবং তিনি বিশ্বস্ততার সাথে উক্ত কোম্পানিতে কাজ করতে থাকেন। কিন্তু যখন মালিকানা পরিবর্তন হয় তখন নতুন মালিক তাকে সেই টাকা দিতে অপারগতা প্রকাশ করেন এবং তাকে চাকরিচ্যুত করা হয়। পরবর্তীতে তিনি কোর্টে মামলা করলে আদালত তাকে 4 লাখ পাউন্ড পরিশোধের পরিশোধ করতে বলেছে উক্ত কোম্পানিকে। যে ব্যক্তি পেয়েছেন তার নাম হচ্ছে মুসাদ্দেক আগেলি। তিনি ওয়াটফুড এমপ্লয়মেন্ট ট্রাইব্যুনালে মামলা করেন। আমরা দুটি সংবাদপত্রে এটি এসেছে, একটি হচ্ছে গার্ডিয়ান এবং একটি অপরটি এসেছে দ্য মেইলে। এবং এখানে যে বর্ণনা দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে 25 বছরের চাকুরি জীবনে তার 827 দিনের ছুটি বকেয়া ছিল, যার মূল্য দাঁড়ায় 3,92,000 পাউন্ড। এর পাশাপাশি অন্যায়ভাবে চাকরিচ্যুত করার অভিযোগে তিনি আরও 1,05,000 পাউন্ড ক্ষতিপূরণ পান। মুসাদ্দেক আগেলি 1987 সালে সাবটিনা লিমিটেডে যোগ দেন এবং পরে কমার্শিয়াল ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন। শুরুতে তার বছরে 30 দিনের ছুটি থাকলেও কোম্পানির প্রয়োজনে তিনি অনেক সময় ছুটি নিতে পারেননি। 1998 সালে তিনি ছুটি নেওয়ার পরিবর্তে অর্থ নেওয়ার বিষয়ে কোম্পানির সঙ্গে সমঝোতায় পৌঁছান। এই চুক্তি অনুযায়ী তার ছুটির দিনগুলো জমা হতো এবং পরে তা অর্থ হিসেবে দেওয়ার কথা ছিল। 2022 সালে কোম্পানির পরিচালনা পর্ষদ পরিবর্তনের পর পরিস্থিতি নতুন মালিকানা আসার পর কর্তৃপক্ষ তার দায়িত্ব কমিয়ে দেয় এবং 2024 সালের মার্চে গুরুতর অসদাচরণের অভিযোগে চাকরিচ্যুত করা হয়। কিন্তু তাকে তার জমে থাকা 827 দিনের ছুটি অর্থ দিতে অস্বীকৃতি জানায় কোম্পানি। এই অভিযোগ আগেলি তার উপর আনিত অভিযোগ অস্বীকার করেন এবং তিনি ট্রাইব্যুনালে যান। ট্রাইব্যুনালের বিচারক রায় বলেন কোম্পানি তার সঙ্গে করা চুক্তি ভঙ্গ করেছে এবং তাকে অন্যায়ভাবে বরখাস্ত করা হয়েছে। বিচারক আরও উল্লেখ করেন তাকে অভিযোগে না জানানো প্রমাণ দেখানো, অর্থাৎ তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তার প্রমাণ দেখাতে ব্যর্থ হয় উক্ত কোম্পানি।